উনি যেদিন আসবেন সেদিন বাংলাদেশের বা রাজধানী ঢাকার যে কী অবস্থা হবে এটা নিয়ে আমরা এখন চিন্তায় আছি। তারেক রহমান সাহেব বাংলাদেশে ছিলেন গত 15 বছর ধরে, শারীরিকভাবে না, কিন্তু ওনার উপস্থিতি বাংলাদেশের মানুষ টের পেয়েছে। জাতীয়তাবাদী দল এবং এই আদর্শে বিশ্বাসী কোটি মানুষ প্রতিদিন ওনাকে দেখেছে, কয়েক ঘন্টাব্যাপী দেখেছে। তো এর মধ্যে দিয়ে মানুষের সঙ্গে ওনার যে একাত্মতা, দলীয় নেতাকর্মীদের সঙ্গে যে একাত্মতা, সেখানে শূন্যতাটা হচ্ছে ওনাকে শারীরিকভাবে দেখার আগ্রহ। এই শারীরিকভাবে দেখার আগ্রহটা এখন এত প্রবল, উনি যেদিন আসবেন সেদিন বাংলাদেশের বা রাজধানী ঢাকার যে কী অবস্থা হবে এটা নিয়ে আমরা এখন চিন্তায় আছি। যে ওই সময় শৃঙ্খলা বজায় রাখা, কোনো রকমের অপ্রীতিকর কোনো কিছু নিজেদের মধ্যে না ঘটে এইটা খেয়াল রাখা, এসব বিষয় নিয়ে প্রচণ্ড একটা আবেগ উত্তেজনার সৃষ্টি তো হয়েছে নিঃসন্দেহে। উনি আসার পরে এটা আরও অনেক বেশি গতি পাবে নিঃসন্দেহে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি শারীরিকভাবে চলাচল করতে পারেন বা প্রচারে নামতে পারেন তাহলে সেটা আরেকটা মাত্রা হবে, এবং তারেক রহমান সাহেব নামতে পারলে সেটা আরও দ্বিগুণ মাত্রা যুক্ত হবে, এবং এটা আগামী নির্বাচনে বিএনপির পক্ষে এবং সবার আগে বাংলাদেশ এই স্লোগানের পক্ষে যারা, তাদের মধ্যে একটা জাগরণ তৈরি করবে, নবজাগরণ, যে নিজেদের মধ্যে এই যে এত দিনের যন্ত্রণা, এত বছরের যন্ত্রণা, নির্যাতন, নিপীড়ন, গুম, কারাগার, বাড়িঘর ছাড়া, এই অবস্থার পরে যখন আবার সবাই পুনঃ একত্রিত হতে পেরেছে, সেখানটায় দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে তার সঙ্গে অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা থাকবেন তারা একত্রে কাজ করবে। এটা বাস্তবতাটা বুঝতে হবে যে বিএনপির মতো একটা এত বড় একটা মাটি কামড়ে থাকা রাজনৈতিক দল এবং জনপ্রিয়তা এত বড় একটা বড় দল, এ দলে 5 জন 10 জন 20 জন প্রার্থী যদি এক আসনে না থাকে তাহলে দলটার সৌন্দর্যই তো থাকে না, এ দলটার গাম্ভীর্যই তো থাকে না, সেটুকু থাকবে না। তার অর্থ এই না যে কেউ কারো ক্ষতি করবে, বরং একত্রেই কাজ করবে সিদ্ধান্ত অনুযায়ী। আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে যারা ছিলেন এবং আন্দোলনে ছিলেন না এমন যারা আছেন, তাদের সঙ্গেও কথাবার্তার একটা প্রক্রিয়া চলছে। এর উপরে নির্ভর করে যে কত আসন ঘোষণা করা হবে এবং কত আসন তাদের সঙ্গে আলাপ আলোচনার পরে ঘোষিত হবে।